তদন্ত কমিটি নিশ্চয়ই কিছু না কিছু সুপারিশ করে, কারণে নির্ণয় করে। যেমন আমরা সাম্প্রতিককালের যে অগ্নিকাণ্ডগুলো ঘটেছে তার তদন্ত কমিটির প্রতিবেদন বা সুপারিশ যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে বলা হয়েছে যে ওই এলাকায় কমপক্ষে 3টি পুকুর খনন করা প্রয়োজন, মরাভোলা নদী খনন করা প্রয়োজন, বন বিভাগের লোকবল বাড়ানো দরকার, তাদের নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেম, তার মানে অগ্নি নির্বাপকের একটা সক্ষমতা থাকা দরকার। কিন্তু কোনো কিছুই বাস্তবায়িত হয়নি। এখন এই বাস্তবায়িত না হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে? সেই কারণগুলোর একটি হতে পারে, সেটি হচ্ছে প্রয়োজনীয় রিসোর্সের অভাব। আমাদের হয়তো সেই রকম রিসোর্স নেই, অথচ বনের জন্য একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়। সেই যে প্রকল্পগুলো বাস্তবায়িত হয় সেই প্রকল্পগুলোর মধ্যেও আমরা এইসব করণীয় কাজগুলো রাখতে পারি, সবগুলো না পারলেও অন্তত কিছু কিছু করে রেখে সেগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারি। যেমন এখন একটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, সেই প্রকল্পের একটা বড় উৎস, বড় ক্ষেত্র, কাজের ক্ষেত্র হচ্ছে সুন্দরবনকে আরো কিভাবে পর্যটন উপযোগী করে তোলা যায়, পর্যটকদের সুযোগ সুবিধা তৈরি করা, এবং পাশাপাশি বনে রক্ষার যারা দায়িত্বে আছেন তাদেরকে থাকার সুব্যবস্থা, সেরকম মানে বহু স্থাপনা কিন্তু গড়ে তোলা হচ্ছে। এখন স্থাপনা আমি গড়ে তুলতে পারছি, আমি কেন সেখানে পুকুর কাটতে পারছি না? বিষয়টি হচ্ছে এইখানে। তাহলে ওই প্রকল্পে সেই ব্যবস্থাটা নেই। আমরা এইটাকে রেখেই এই সুপারিশগুলো বাস্তবায়িত হতে পারে সেই বাস্তবায়ন করার মতো সামর্থ্য বা করার মতো উপযোগী প্রকল্প কেন আমরা প্রস্তাব করছি না বা প্রকল্প তৈরি করছি না?